2024 এসে বিশ্বমঞ্চে দেখিয়ে দিয়েছি যে তোমাদের আছে ক্ষমতা, তোমাদের আছে পাওয়ার, তোমাদের আছে টাকা, আর আমাদের আছে রক্ত। যে রক্তের মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি বিশ্ববাসীকে আমরা এই বাংলাদেশে কোন বৈদেশিক শক্তির গোলামি অতীতে মানি নাই, ভবিষ্যতেও মানব না। এই বিজয়ের 16 ডিসেম্বরের ইতিহাসের মহেন্দ্র খানে দাঁড়িয়ে আমরা বলছি আওয়ামী লীগের বিচার এই বাংলাদেশে হবে, সীমান্ত হত্যার বিচার এই বাংলাদেশে হবে। ভারত বাংলাদেশে যতগুলা গুম খুনের রাজত্ব করেছিল, বিশ্ববাসীকে আহ্বান জানাচ্ছি এই ফেসিবাদী আগ্রাসীবাদী যারা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নষ্ট করছে সেই ভারতকে আদালতের কাঠগড়ায় দাঁড় করান। আজকে বিজয় দিবস, আজকে বাংলাদেশের স্বাধীনতা, ভারতের মধ্যস্থতায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকের দিনে তারা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এইভাবে ভারতকে হুমকি দিচ্ছেন এবং ভারতের বিরুদ্ধে মন্তব্য করছেন। ভারতবর্ষ পৃথিবীর একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসাবে পরিচিত এবং সকলের কাছে গ্রহণযোগ্য। সেই ভারতবর্ষকে গণতন্ত্রের হত্যাকারী বলে অভিহিত করা হচ্ছে। সেই ভারতবর্ষকে বাংলাদেশের মাটি থেকে বলা হচ্ছে আন্তর্জাতিক কোর্টে তুলব, এই হুঁশিয়ারি দিচ্ছেন ছাত্রনেতা। আমরা গতকাল দেখেছি অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত সেরকম একটি গণসংগঠন, ছাত্র সংগঠনের নেতা, তিনি বলছেন খুনি হাসিনাকে ভারত ফেরত দিক। এই শর্তের ওপর নির্ভর করবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক থাকবে কীরকম হবে। এবং আজকে বাংলাদেশের মাটিতে বিএনপির সদস্যরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে শপথ নিচ্ছেন জোটবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন বলে। অর্থাৎ একেবারে কায়েমি রাজনৈতিক স্বার্থে পরিকল্পিতভাবে ভারতের বিরুদ্ধে বাংলাদেশি মানুষের মধ্যে একটা বিরূপ মনোভাব তৈরি করার চেষ্টা চলছে এবং উন্মত্ত মৌলবাদীদের এই যুদ্ধজিগির এটাকে তৈরি করা হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে বাংলাদেশের মানুষকে। এবং এইভাবে তারা একটা পরিকল্পিত চক্রান্ত করছেন, এটা বলা যাচ্ছে এবং এটা রাজনৈতিক বিশ্লেষকরা মনেও করছেন। এবং এইভাবে হুমকি দিয়ে যাতে কোনোভাবে ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক বৈঠক বা কূটনৈতিক সম্পর্ক বা দৌত্য চলছে সেটাকে ভণ্ডুল করার একটা চেষ্টা চলছে। আজকে বিজয় দিবসের দিনেও এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অবিলম্বে ইউনূস সরকারের উচিত এগুলোকে প্রতিহত করা। ধন্যবাদ রাজস্বী। বাংলাদেশ থেকে ভারতে এসে বিস্ফোরক সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আমি মুক্তিযোদ্ধা, লড়াই চালিয়ে যাব, মৃত্যু তো একদিন হবেই। সংখ্যালঘু অধিকার রক্ষায় সরব ইউনূস প্রশাসনের চক্ষুশূল চিন্ময় কৃষ্ণ দাস। মৌলবাদীদের লাগাতার হামলা, তাও অকুতভয় আইনজীবী রবীন্দ্র ঘোষ। তিনি বলছেন একের পর এক বড় সমাবেশ করায় চিন্ময় কৃষ্ণকে ভয় পেয়েছে প্রশাসন। কোনো অপরাধ করেননি সন্ন্যাসী, আর ভয় পেয়ে রাষ্ট্রদ্রোহিতায় মামলা দেওয়া হয়েছে এবং পুরনো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আর কি বলেছেন রবীন্দ্র ঘোষ দেখুন। বাংলাদেশে হিন্দুরা নিরাপত্তাহীনতার মধ্যে আজকে নয়, 71 পর থেকে, 71 সালের পর থেকে অর্থাৎ 72 সালের পর থেকেও কিন্তু বিপর্যয়ের মধ্যে আছে। কমপ্লিট ডিসক্রিমিনেশন চলছে বাংলাদেশে। এখন বিচার করা হয় কে হিন্দু কে মুসলমান। চাকরি হিন্দুরা পাবে না, মুসলমানরা পাবে। এখন তো প্রমাণের দরকার নাই, যে কোনো একটা কেস দিলেই ওনার প্রমাণের দরকার নাই, শুধু দুজনে সাক্ষী দেবে, তারপর জজ সাহেব রায় দিয়ে দিবে উনি দোষী, ওনাকে কারাগারে নিয়ে যায়, ওনার ফাঁসি দেওয়া হোক। হিন্দু মেয়ে নিয়ে যাচ্ছে জোর করে, কোর্টের মাধ্যমে যদি সে 18 বছরের নিচে হয় তাহলে আমরা ফেরত পাই। অনেক নিয়ে আসছি আমরা এরকম 100, কিন্তু ওইটাই আমাদের সান্ত্বনা। কারো জমি নিয়ে যাচ্ছে জোর করে, কোনো দলিল নেই, কিছু নেই, বলে যে আমি দলিল করেছি 50 বছর আগে, আমি মানবাধিকার কর্মী, আমি এটা বুঝি আমার দেশের হিন্দুরা তারা প্রটেক্টেড থাকতে হবে, তাদের নিরাপত্তা থাকতে হবে। কি করবে গভর্নমেন্ট না করবে সেটা আমার দেখার বিষয় নয়। এখানে আমার দেখার বিষয় হলো আমার দেশের হিন্দুরা প্রটেক্টেড আছে কিনা সেটা দেখব, এটা আমাদের মূল চিন্তা। এর জন্য যে মৃত্যু হয় আমাদের কোনো আপত্তি নেই।